প্রতিবছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল এই দুমাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এরই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা ছিল ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার এবং মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা। এর ফলে কর্মহীন হয়ে পড়ে হাজারো জেলে। দীর্ঘ দুমাস নিষেধাজ্ঞা শেষে পহেলা মে রাত ১২টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। এতে খুশি তারা। তবে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহযোগিতা না পাওয়ার কথাও জানান অনেক জেলে। এই অভিযানে আমরা কোনো মাছ ধরিয়া খাইতে পারিনি। আমরা নদীর জানে আমরা কোনো সরকারের সাহায্য পাইনি। আমাকে যেটা সরকারের দেওয়ার উচিত এইটা আমরা পাইতাছি না। আমার নামে যে চাউল বড় তাই এই চাউলটি দোয়ানদার হুন্ডালা গাড়ির ড্রাইভাররা পায়। দীর্ঘ ২ মাস পর মাছ শিকারে নামার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছে জেলেরা। ঘাটে বেঁধে রাখা নৌকাগুলোতে চলছে মাছ শিকারের প্রস্তুতি। আবার কেউ কেউ জাল বোনার কাজেও ব্যস্ত সময় পার করছেন। অবরোধ শেষ, জাল টাল ছাড়াইতেছি। অভিযান শেষ, আমরা নদীর জাম মাছ দেয় দেনা দিমু। ইলিশ ধরাকে কেন্দ্র করে কেনাবেচা জমে ওঠার পাশাপাশি সরগরম হয়ে উঠবে মাছের আড়ত, এমন প্রত্যাশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। ২ মাস অভিযানের পর এখন বাক্সা বুকসা ধুয়া মোটামুটি রেডি করে আমরাও মাছ কেনার জন্য এবং বিক্রি করার জন্য প্রিপারেশন নিতে আসি। সংশ্লিষ্টরা জানান, অভয়াশ্রমগুলোতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় জেলে পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। পহেলা মার্চ থেকে ৩০শে এপ্রিল যে অভয়াশ্রম কার্যক্রম ছিল ভোলার ১৯০ কিলোমিটারে, এটা সমাপ্ত হচ্ছে। জেলেরা প্রস্তুত আছে। তারা দীর্ঘ ২ মাস কিন্তু তারা এই অবরোধ কার্যক্রম আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল সেটা আমরা সঠিকভাবে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। এবছর মেঘনা তেঁতুলিয়া ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮৫,০০০ মেট্রিক টন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।